আরো কিছু ভালো ভালো চোর আছে, শেয়ানা চোর, ফেনি, এগুলো চাঁদাবাজি করে আর ব্যাংক চুরি করে। আরো বড় চোর আছে, চোরের টাইপদার, ওই আমেরিকা বইয়ে রেখেছে এতে $62 বিলিয়ন। আঙ্গ 40 কোটি মানুষের 100 বছরের রিজিক এ হোলা লই গেছে গা। আরো আসতে নৌকা চোর আছে 1000 কোটি মানুষের ভিত্তি সুপার ডলার ছাড়ি পুরা পৃথিবীর ডলার নিয়ন্ত্রণ করে। এই ইবলিস হইল সবচেয়ে বড় চোরের সর্দার, হেতে মানুষের ইমান চুরি করে। তুই সব সময় সতর্ক থাকবি আর আল্লাহর কাছে কবি, মাবুদ রে তুমি মহব্বত করি আমারে ইমানটা সেভ করিও আল্লাহ, পড়ি আমিন। ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া ওয়াজের জাগাত হবে আইসি 1 ঘন্টা 10 মিনিট পরে। হে ও ওয়াজের জাগাত আইসি আর সময় শেষে রে। হুদগারে যখন খাবাইতাম লবাইতাম উঠিয়াতে তুত্তির গাঁড়ে হুদ হানি তড়ি মরে গেছে। যখন আর স্টুডেন্টের ঘরে সুন্দর করে বুঝাইতাম হবে গানে গিয়ার লাগাইছে স্টার লাইন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এখন আফসারিও চলে যা। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? ও বুড়া কাকুরা যা তুড়াও, এ পর্যন্ত যে ওয়া শুনছিলা আজ পর্যন্ত শুনলা না কোন কারণে ইমান ভাঙ্গে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ভাঙতে 1 সেকেন্ড সময়ও লাগে না। ইমান আনতে সময় লাগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ 30-35 সেকেন্ড। আর ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে, প্রিয় আম্মা, প্রিয় ভাইয়েরা, যদি আপনাকে বলে এই আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পাংচার। ওযু ভাঙলে নামাজ হয়নি রে, তো তোর দিয়ে ইমান ভাঙি রয়েছে, তুই তো খবর নাই। ইবলিসে কত খুশি কর, তুই নামাজ কলমা হমানে হর জিকির আজকার কর, অসুবিধা নাই, তোর ইমান আই জয় বাংলা করে থিছি কোন। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? আর জোরে। একটা হচ্ছে কুফর, কোন সেকশনে আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করা। 2 নম্বর হচ্ছে শিরক, কোন অবস্থায় আল্লাহর সাথে অংশী স্থাপন করা যাবে না। 7 শরীকে কোরবান দেননি আপনারা? মামুনরা আরে ফোন দিল, আফসারি ভাই আমার লাইসেন্সটা হজের নবায়ন করা লাগে, $1,30,000 টাকা দেন। ব্যবসা আল্লাহ কিছু দিলে আমি রায় দিই, মায় অবসর আছে সময় দিই। অফিস দিয়ে দিছি হেদায়তুল্লাহ ছাগল নাই একবাই আর বাপ দাদার জায়গা, আপনারা অফিস করি, ট্রাভেলস এজেন্সি খোলেন, 3 জনে মিলি ব্যবসা করি। এর আল্লাহর কোনো সেক্টরে উলুহিয়ত খোলকিয়ত রুবুবিয়তে কোনো অভাব আসেনি। উলুহন শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, পরিপত্র দাতা, প্রজ্ঞাপন দাতা। আর মুসলমানে ছাগল নাইয়া পৌরসভাত উপজেলা প্রশাসনে সকাল 10:60। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকপ, নর্ডসকং, উইলসন হিসাবের তরিকায় চলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। কথা ঠিক কিনা? তার ফিরকে এরিস্টটল, প্লেটো ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালা আটকে রেখেছে। আর ছাগল নাইয়া কোন পাইলট স্কুলে জানা যাইব আর কাকা বাতি যারা উঠি গব আর কাকা কেমন আছিল, সব মানুষ তোর আগে ভালো আছিল। ও আল্লাহ, আর কাকা গো, আর কাকা কেমন আছিল, সবাই কবি ভালো আছিল। আল্লাহ জানা যার দৈন্দি খাড়াই এমনি খাড়াই করবো, তাইলে তোকে ছাগল নাই এটি চলে গে। এত তো ধর্ম নির হ্যাক্কের লোক একশোরা রে, একশোরা বালা কসরো বাগলা হারা আলাম বাগলা এতে মিল্লাতে রাসূলুল্লাহর লোক কত, এতে মিল্লাতে ধর্ম নির হ্যাক্ক। এরকম সিটিং লোক বর্তমানে আমার মাহফিলে নাই রে। কোন সেক্টরে শিরক করলে ইমান বরবাদে বরবাদ। আমার বিদ্যার দেবতা বাধা রেখছে সরস্বতী হুজুরের হংস বালাকা শুভ্র বসনে আফা এমনে বসিয়া রহিয়াছে। এমনে উনি বিদ্যা দেয়। বিদ্যা দেয় কে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা পড়ো তোমার রবের নামে। আবার সূরা তোহাতে আল্লাহ শিখায় দেয়, বান্দা রে
ওয়াকুর রব্বি জিদনি ইলমা। ও বান্দা তুই বল আমার কাছে, আল্লাহ আপনি আমার প্রতিপালক, আপনি দয়া করে মায়া করে আমাকে ইলম বাড়াইয়া দেন। বিপদ মুসিবতে উদ্ধার করে কে? আর প্রতিমা বানাই আর বাইরা বুঝলো না, ক্রিটিসাইজ ন, এইভাবে লাল বস্ত্র পরাইয়া আর বুড়া ঝাড়া উগারে বইয়ে রেখছে, নৌকা একটা এত লম্বা লম্বা এমনি। হ্যাঁ দেখবি ছাগল নাইয়া হেতা দোয়ানের দিকে হাতে সাইজ লেখা আছে, রনে বনে জফে জঙ্গলে সাগর নদী পাহাড়ে যেখানে বিপদে পড়িবে তুমি সেখানে আমার জিকির করিবে, আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা হজরত লোকনাথ হুজুর। যারা এমনি পড়েছে যে খোদার ফাঁসার ভিতরে বাঁশ, যে খোদার ফাঁসার ভিতরে বাঁশ না দিলে খোদায় খাড়াইতে হারে না। এ খোদারে মানলে খোদা আমারে কদ্দর বাঁশ দিব, হিডা মিহি জানি জানি রে। বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আরো জোরে। তাইলে কোন সেক্টরে আল্লাহর সাথে শরীক করা যাবে না গো। 3 নম্বর নিফাক, মুনাফিকি করা যাবে না। নবীর ক্লাসে 313 জন সাহাবী নামদারি আব্দুল্লাহ ইবনে উবাই, জানোয়ার কত লম্বা লম্বা দাঁড়িয়ে নবীর হিসেবে নোয়াজ হইতো। মসজিদে নববীর কমিটিরও সদস্য হেতে, কিন্তু হেতে নবীর এমন মারা মারছে রে উহুদের জমিনে সিস্টেম করি, আন্তর্জাতিক চক্রান্ত করি। এইভাবে আঙ্গ মুসলমান সমাজে নাম দিয়েছে মুসলমান, কিন্তু তলে তলে হেতে মুনাফেক। কথা ঠিক কিনা? কোরআন সুন্নাহর কথা কইলে হেতের গাছ হলে হেতে কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এমন কোন মন্ত্রণালয় নাই যে মন্ত্রণালয়ের অর্ডিন্যান্সে মহাগ্রন্থ আল কোরআনে নাই। নদী শাসন লই যাইবেন সেখানে প্রজ্ঞাপনগুলো আছে। কৃষি মন্ত্রণালয় লই বলবেন সূরা ওয়াকিয়াতে আছে মন্ত্রণালয়, আনতুমা তাজরাউনা হুয়াম নাহনু জারিউন। মৎস্য বিভাগ লই যাইবেন, পানি সম্পদ মন্ত্রণালয় লই যাইবেন, বন্যা পুনর্বাসন মন্ত্রণালয় যাইবেন, এখানে আছে ইন আসবাহা মাউকুম গাওরা ওয়া মাইয়াতিকুম বিমাইমিন। যদি আল্লাহ তোমাদের পানির লেয়ার নিচে লইয়া যায়, কে তোমাদেরকে পানি দিবে? এরপরে নারী উন্নয়ন, নারী ও শিশু মন্ত্রণালয় আসেনি মহাগ্রন্থ আল কোরআনে? নারী উন্নয়ন লয় আল্লাহ একটা সূরায় নাজিল করছে, সূরার নাম সূরাতুন নিসা, সূরা তালাক, তাহরিম মুজাদালা, সূরা আলে ইমরান, সূরা বাকারা। আবার সংস্কৃতি মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় একটা সূরা আছে, সূরার নাম ফেনী দুলাল সিনেমা হল। সূরার নাম ও আফসারি সাহেব আপনি এটি কিতা কন, কি ফাইজলামি ফাইছেননি কোরআনের সাথে এটি কিতা কন? তো কোরআনে বুঝি ফেনী দুলাল সিনেমা হল আছে? আছে আছে। সূরার নাম সূরাত শুআরা। সংস্কৃতি মন্ত্রণালয় লয় অসংখ্য আয়াতে কারিমা এখানে আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখানে আছে রে, সুম্মা মাতাহু ফা আকবারাহু, প্রায় 40টার উপরে আয়াত আছে। নবীর ক্লাসে মুক্তিযোদ্ধা মারা গেছে 554 জন, এগুলোর নবী দাওয়া কবর দিছেনি? কোন সাহাবীরে মুক্তিযুদ্ধের কবর দিতে নবী ছাগল নাইয়া কোন এইভাবে রাইফেল উপরে উড়াইছিনি, তরবারি, তখন তো তরবারি ছিল। আর মুক্তিযুদ্ধে একজন মারা গেছে, উপজেলা প্রশাসনকে হুজুর তুমি হিসে যাও, গেলাম, ও মা গো তারা পুলিশ কমান্ডার লাগলো, চেতনার নামে কুফরি। ইমান শেষ, ইমান নবী তো সাহাবীর ঘরে কবর দিয়ে দেখা দিছি এমনি এমনি। তার জন্য 9টা দোয়া করবা। আল্লাহুম্মা ওয়াসসি কবরাহু আল মাদ্দা বাসারি, চক্ষু দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু তার কবর প্রশস্ত করে দাও। আল্লাহুম্মা নওয়ির কবরাহু, আল্লাহ তার নূরের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহুম্মা গফিরহু, আল্লাহ মৃত ব্যক্তিকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আরিহ রায়াতাল জান্নাহ, আল্লাহ জান্নাতের যে নিয়ামতের সুগ্রাণগুলা এদিকে খুলে দাও। আল্লাহুম্মা আফতাহ লাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাত আর তার কবর, এই কুহুমার কবরস্টার জান্নাতের দরজাটা এভাবে খুলিয়া দাও আল্লাহ। আল্লাহুম্মা নাক্কি মিনাদ দানাসে কামা নাক্কাইতা মিনাস সালজে, যেভাবে বরফ দবদবে সাদা এইভাবে মৃত ব্যক্তিটারে গুনাহ থেকে ক্ষমা করে সাদা দবদবে বানাইয়া দাও। নবী শিখিয়ে দিয়েছে কুল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ও আল্লাহ আমার মৃত ভাই কবরস্থ যারা আছে ভাই বোনেরা, তাদের প্রতি তুমি রহমত বরকত শান্তি আর শান্তি দাও। নবী কইছে 9টা, কয়টা? আর হেতে এমনি কি
হায় হায় ডরাই গেছে, কি এর ইমামতি করি মায় ডরাইছি, এমনি কেমনে রাইফেলের হলে আর মতো ব্যাট কাচ্ছা ইমান ফানসার ইমান। এরবারে স্যার 5 নম্বর কাফের মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। হেতে আর ইয়ানে সবুজ যা সাগর গা ছাগল নাইয়া 0 পয়েন্টে যায়, হাতে মিছিল দেয় অমুকে এর সৈনিক এগ কিতা করো, তুই কার সৈনিক? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। সাহাবায়ে কেরাম কইতো আমরা নবীর সৈনিক, নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি আবাদান আবাদা, আমরা এই লোক যারা নবীর হাতে বায়াত গ্রহণ করছি, আমরা চিরদিন নবীর পথে মতে সৈনিক হিসেবে তাকিয়া জিহাদ চালিয়ে যাও। সহিহ আল বুখারীর হাদিস। তারপরে 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, 8 ইসলামের কোনো বিধানকে উপহাস করা, 9 মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা, তারপরে 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এই 10টা কথা বর্ণনা করতে 10টা রাত লাগবো। এই টপিক্সটা আমার খুতবার 1 নম্বর আলোচনা। এই আলোচনাটা 40 পৃষ্ঠা লিখছি, এরকম 800 আলোচনা। কয়শো? পবিত্র জুমার খুতবা যেভাবে গত বছর নিছেন আসেননি, দুগা মানুষ চাই 2000 করি, একটা কপি হাঁস কপি করি, 2 জনে নেন 10 কপি। এটার ভিতরে ওমরার পুরস্কার আছে 1000 জনে একজন। কয়জন? 1000 কপি সেল হলে একজন কোমরানি, সেদিন একজনকে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো কথা আমি আনুষ্ঠানিকভাবে শেষ করছি। আমার প্রিয় দরবারের সাথে মিলেমিশে থাকবেন। মামুন ভাই শরীফ মানুষ, হজের কাফেলা আমার ভাইয়ের সাথে যাইবেন, উনি অনেক পুরান লোক, আমার ভাইয়ের লোকে যাইবেন, সেবা করবো। ভাই শরীফ, শরীফ বংশের লোক, আল্লাহ আমার ভাইকে কবুল করো। পুরো এন্টার ফ্যামিলি ভালো, বাড়িঘর সব কিছু সব সুন্দর। আল্লাহ তোমার এই অলির এ বংশ থেকে খানায় কাবার ইমাম দিও আল্লাহ, এমন এক মহামানব দিও যার নূরের আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। আমি মুসাফের মানুষ আল্লাহ, আমার তো কোনো যোগ্যতা নাই, দোয়া দেওয়া ছাড়া আমি তাদের নূর নিয়ামত খেয়েছি আল্লাহ। দেরি করতে কারণ সময়টা অ্যাডজাস্ট করা, এই কারণে কম সময়ে মজার কিছু কথা রেখে আমি চলে যাব। যদি প্রোগ্রাম না থাকতো তাহলে আমি ঠিকভাবে আরও বেশি সময় দিতাম, এটা বাইরের সাথে ওইভাবে কন্ট্যাক্ট করছি। তা আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইমানের গুরুত্ব। ইমানের গুরুত্ব বাড়ির কাছে চলে আসেন প্রয়োজনে। ইমানের গুরুত্ব খুব মজা করে শোনেন, তাইলে বুঝে আসবে। খুব কঠিন একটা বিষয়, সুইট সুইট অল্প কিছু কথা আমি রাখবো। শরীর খুবই খারাপ, 3 দিন ধরে অসুস্থ হয়ে গেছি, একটু ঘুমের সমস্যার কারণে, অন্য কোনো রোগ নাই, বুঝছেন। একটা প্রোগ্রাম ওই দিন রাত 3টা-4টা বাজে গেছে, ওই কাবারটা আর কাটতে পারি না দেহটা। ইসলামের যে বিল্ডিংটা মহিফাল ধরেন দাঁড়ায় রয়েছে, 6 তলা বিল্ডিং। কয়তলা? 6 তলা। এই বিল্ডিং এর পিলার হচ্ছে 5টা। ইসলামের বিল্ডিং এর পিলার কয়টা? 5টা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। মারহাবা। কোনো কারণে 4টা পিলার দোষী হচ্ছে, আর আছে পিলার কয়টা? একটা। তাইলে বিল্ডিংটা থাকবো নি? আজকে মজার কথাটাই বলবো। এক পিলারে কেমনে বিল্ডিং থেকে? বিল্ডিং কি কোন পিলার কি কোনাকোনি লাগাবো না মধ্যখান দিয়ে লাগাবো? দেখবেন বিল্ডিং কি সুন্দর খাড়াই থাকবো। এই আলোচনাটাই আপনাদের কলিজাতে দিয়া আমি চলে যাব ইনশাল্লাহ, পড়ে আমিন। আর কিসমতে রাখলে বারবার আসা হবে, এটা হলো আল্লাহ জানে। কথা ঠিক কিনা? এই ভালোবাসা তো আল্লাহর পক্ষ থেকে। ভাইয়ে খুব কম সংখ্যক মানুষ বাংলাদেশে এইভাবে জ্বালাই লই এনেছে, কোন আপনি আইতে হইব মনে হয় যেন ভাইয়ে অপেক্ষায় ছিল। এটাও এই প্রোগ্রামটা অন্য জায়গায় ছিল সম্ভবত, ফেসবুকে অ্যাড পাইয়ে বোধ পাইয়ে নিছে, এমন হতে পারে। প্রোগ্রাম একখান বাতিল হলে আরো 300 আনায় হাজির হয়ে যায়। 27 তারিখের প্রোগ্রামে 1 বছর আগ থেকে টাকা পয়সা দেওয়া, তারা সমস্যা লাগে বন্ধ, এখন হেড হয়ে গেছে আবার 2টা।
দিনে রাইতে আবার এটা সেটিং, 3 দিনের ভিতরে আমরা কি করব? জিরাইবার কোনো সুযোগ নেই। ফেসবুকে অ্যাড দিই শুধু আমাদের জন্য না, যাতে মানুষ কোরআনের আলোচনারা যারা দাওয়াতটা দিতে পারে না তারা যাতে মাহরুম না হয়, এই জন্য আমি ফেসবুকে অ্যাডটা দিয়ে দিই, অন্য কিছু না। তো প্রিয় বন্ধুরা, আগে আয়াতের তর্জমাটা শুনি, একটা হাদিসের অর্থ শুনি, এরপর কথাগুলো আমি জড়াই দিব যতটুকু তৌফিক আল্লাহ দেয়। পড়ি আমিন। 7:37 মিনিটের সময় শেষ হয়ে যাবে, এরপরও কিছু সময় বেশি দিব ইনশাল্লাহ। পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু সূরা নহলের 106 নম্বর আয়াতে কয়, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফালাইহি গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আমি আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য প্রচন্ড শাস্তি আমি রাখছি। ভিতরিতে আরো কত কথা বাকি আছে আয়াতটা। ইল্লা মান উকরিহা, কই মানানি এমনি কুফরি করনো, আয়না করে মাইরে ছোঁড়ে, বিশ্বযুদ্ধ লাগি বোমা প্রায় করিয়ে এলেছে ব্যানেট দি, সৈন্যরা চোখ খুলি এলার, মাইরে ছোঁড়ে, ইমান ঠিক ঠিক করে না, মুখে কুফরি কয়, কলবে ইমান ঠিক আছে, কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে কিন্তু ইমান ঠিক আছে, মাইরে ছোঁড়ে মুখে কুফরি বাক্য বলে, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি, কিন্তু যার অন্তঃকরণে কুফরি, মুখে মুখে ইমান আর কি, হে লোকের জন্য আমি আল্লাহর গজব। কথা কি বুঝছেন? পুরা বোঝেন না। আমারও যদি যদি বাঁধি ধরি মামুন বাড়িও ঘর যদি চেঁচেন, ফেলাস দি টানি যদি নগ্গা ধরেন টানেন, ভাই আপনি কি চান, কব কিচ্ছু না, তুমি আর আল্লাহ কইম ভাইও আপনি খালি আর আল্লাহ ন, তাম পৃথিবীর ব্যাকের আল্লাহ, চাওয়া ফিরি লাভ নাই, আমি ইমান রাখতে ইত্যান না। এই আঙ্গ মতো দুর্বলের গল্লাই যারা মাইরে ডরাই, এর করলে এই আয়াতটা সুন্দর করে আল্লাহ কয়ে দিছে, বান্দারে তোর অন্তর ইমান আছে, কিন্তু তুই মাইরে ছোঁড়ে, বন্দুকের নলা দিক ঘুতে চোখটা খুলি এলার ডাকাত দি, কেমনি ইমান রাখবো? ডাকাতি ধরলেও তো ঠিক থাকতে পারি না, সব দিয়ে এলাই, ঠিক নেই? তা আল্লাহ কয় অসুবিধা নাই, আমি তোর মুমিন হিসেবে কবুল করবো। সুবহানাল্লাহ। এই আয়াতটা সরল বঙ্গানুবাদ হলো এটা। তো নবীজি একখান হাদিস করতে আছে, এই 8413 নম্বর হাদিস, মুস্তাদরিকে হাকিমে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, কয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, আমার দক্ষিণ কুহুমাতে এমন একটা সময় আইব, মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়ব, মুসল্লি, ছাগল নাইয়া 2 মালা 3 মালা মসজিদ লস্করাট, অজ্ঞা মুমিনও হন যাইত না, মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিন শেখাফতি কাশ্মীর মতো আল্লি সব সিটিং ইমানারা। নবী কয় কত ভয়াবহ হাদিস, নাউজুবিল্লাহ কর। নবী কি মিছা কথা কয়নি? নবুয়তের আগে হরে কখনো মিছা কথা কইবার রেকর্ড আসেনি। মক্কা ইউনিয়ন পরিষদে তো নবীরা আবু জাইল্লা ফাঁড়া ইউনিয়ন সার্টিফিকেট দিছে হুজুর বিল্লাহ আলামিন, অজ্ঞা মেম্বার আসছিলেন নবীর দলের মেম্বার, বেগুন আবু জাইল্লার ন বেগে মিলি সার্টিফিকেট দিছে ইউনিয়ন পরিষদে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলামিন, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কাফির গেরাই হুজুরের কি দিছে? আলামিন সার্টিফিকেট দিছে। তাহলে নবীর 1500 বছর পর কথাই কি মিছা কইছেন? দাগ নম্বরও দিছি মুস্তাদরিকে হাকিমের 8413 নম্বর হাদিস। কেমন করিয়া সম্ভব তাহলে? আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিসে এটার ব্যাখ্যা চলিয়েছে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, শেষ জামানায় অন্ধকার রাতের মতো ফিতনা আসবে কুহুমতে। রাত তো এমনি অন্ধকার, ফিতনা আরো অন্ধকার। আরেক হাদিসে আছে হাত্তান নামলা ইয়ার মতো, কার নামলাতে ফিফড়া, কালো ফিফড়ার মতো ফিতনা আইব। তো কি হইব ফিতনা আইলে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, তখন মানুষের কুহুমার অবস্থা এরকম হইব, মানুষ সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের। মামুন ভাই ফিসে নামাজ পড়বো, জিকির আজকার করবো, একামতের দিনের কাজ করব, সব করে ঠিক হাজি আদায় তুল্লা তসবি হাত লইলে ছাগল নাইয়া যাইব, কলার আড়ত আছে বুড়িগার কি আছে? কলার আড়ত। নামাজ হচ্ছে ঠিকঠাক ভাবে ফজর নামাজ জামাতের সহিত,
কলার আত যাই 8টা বাজে নাস্তা টাস্তা খাই আত তসবি বা আমার বাল্টির মধ্যে হুড়ে এনে মারব এনে তসবি সোয়া লাগো ইল্লাল্লাহ বামাতে কিতা মারে বালতি তো আচ্ছু ভাই কলাতে কি মারে হ্যাঁ এই তো আসল কাস্টমার পাই গেছে কি মারে ফরমালিন মারে কত সুন্দর তসবি আল্লাহু আকবার বার করতে পারে না কেবল এগুলা লুজ হয়ে গেছে তো এলা হয়ে যায় কুল্লু নাফসেল ডাকাতুল্লাইল মাউত কুল্লু নাফসেল ডাকাতুল্লাইল মাউত এস্টার লাইনে করি মৌত ইয়ে বলে ডাকাতু যায় কাতুল মাউত করতে পারে না ওই কেসিটে সিডি বাঙ্গাতো বুড়িগার এরকম সিটিং হাজি হাদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে আচ্ছা হাজি হাদায়তুল্লাহ রে 1000 বছর ফাঁসি দিবেন হাতে সোনার দেহের মতো মানুষগুলোর হার্ট কিডনি চোখ সব শেষ করে দিচ্ছে হাতে বিষ খাওয়াই সকালে কিন্তু ফজর হয়ে গেছিল হাতে বিয়ালে বেচা কিনা করি আই হাতের ইমান জয় বাংলা ওয়াইউমসি মুমিনাত ইউসবিহু কাফিরা আরো কি লোক এশার নামাজ পড়বো তাহাজ্জুদ তড়ি হইব সকালবেলা ঘুমোতে উঠবো তার ইমান নাই কি ভয়াবহ হাদিস দেখছেন তিরমিজি শরীফের হাদিস নম্বর সহ আছে 2197 নম্বর হাদিস কি হুজুরের কথা বুঝলাম না হচ্ছে এশা হরি তাহাজ্জুদ তড়ি মুমিন হইয়া ঘুমোতে উঠি বুঝেছে আয় বুঝে তার ইমান নাই এটা কেমনে বুড়িয়া 2টা 15 মিনিটে হচ্ছে বুড়ির লগে একসাথে তাহাজ্জুদ তড়ি হতে গেছে ভাতিজা দক্ষিণ কুহুমার ছোট বাড়ি ঘরে বাতিজা জসিম্মা আইছে 3টার দিকে দরজা থাড়বা ঝাড়া ওঠেন বুড়িকে হার্ট আর অপারেশ দড়ি বুকটা দড়ি কাটতে হয়ে দিছে 10 মিনিট মশাই কো আল্লাহ তোর হেদায়েত করো তোর আব্বাও সিটিং তুইও সিটিং তুই আর বাতিজা আল্লাহ তোর বিচার করো তুই কিল্লা আর এইভাবে দরজা ফিটা দিছে তাই হার্টের রুগী কয়টা কথা একটা নুনছি ছাগল নাই ওয়ালটন শো রুমের লগে কহ আপনি বলে দোয়ানি আন 52 লাখ টাকা কথা আটটা কই এলেছেন বেশি এলেবে আনার দোয়ান কহ সাউথ আফ্রিকা থাই যাডা এটি কি কথা নেই একসময় হিরেও লইতে পারবেন আল্লাহ তো টিয়া কৌকা দিছে হলেন টিয়া 5 লাখ বাড়াই দিলাম 57 লাখ পাইবেন দোয়ান আরে দেন বুড়িয়া বুড়ি দনকার 2টা 12 মিনিটে টিয়ার বান্ডুল গেরান লয়ার কথা বাতি যাবে দিয়ে লাও 5 লাখ টিয়ার বিনিময়ে ওয়াদাটা শেষ ঘুমোতে উঠি ইমান নাই রাত 3টা 12 মিনিটে ঘটনা এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে মাত্র 20,000 টাকা 50,000 টাকা একটু বেশি কম দিলে জমিন বানা হিরি যায় ওই জমানার মানুষগুলো সামান্য স্বার্থের বিনিময়ে ইমান আমল আখেরাত বিক্রি করে দিবে শুধু অজ্ঞা সাউয়ের হানি আর অজ্ঞা বিড়িল্লাই এত যেভাবে মিছিল দিব অমুক ভাই তমক ভাই আলেম ওলামা ফির মশাই খাড়াইলে কেন গো বাবি দরকার আছে নিয়ে বড়া রেডি মামুন ভাই এমিয়া বালা ফির বংশ লোক হেমিও চেয়ারম্যান গিরির ধরাই গেছে তো বা তিস্তিক ফিরিল্লা ঠিক না হায় হায় রে মাহবুদ রে দেখছেন নি ভিডিও কিভাবে হুজুর দেখা দিছে এই অবস্থা আমার মাঝে আর আপনার মাঝে কল্পনা করেন ছাগল নাইয়া এত হাজার মানুষ 3 তলা মসজিদ পরিপূর্ণ মুসল্লির ইমান নাই মুয়াজ্জিনেরও নাই খাদেমেরও নাই ইমামেরও নাই খতিবেরও নাই কারো ইমান নাই ভয়াবহ অবস্থা এবার দেখেন অবস্থাটা কি সবচেয়ে দামি জিনিস কি ইমানের সবচেয়ে দামি জিনিস তো কথা দিছিলাম ফিলের অজ্ঞা কেমনে বিল্ডিং টিকে আম্মাজি খাদিজাতুল কুবরা এই দেখেন এই হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস বলতেছি এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি 3820 নম্বর হাদিস নবীজির হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়াতি আলান নাসে না যা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর কাছে একদিন জিবরিল আমিন আইছে ধরেন আঙ্গো এই দক্ষিণ কুমাইয়ানুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসি মিটিং করতে আছে ও দক্ষিণ হাড়া ইসবের গোবাইর দিকে তুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আইয়ের এবার জিবরিল আমিন কই ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন খাদিজা আইতে আছে ইন্নাহু তাআতি ইলাইক আপনার কাছে আইতে আছে ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আপনার কাছে আইব
ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামেরে বইলেন আল্লাহ তারে সালাম দিছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ কোনটা কয়? তুই আই খাইছি ভাত আই খাইছি মামুন ভাই, সব তো আই কই। তুই শুধু রানের ভিতরে না আত্মান দিব ওই থাকবি। সুবহানাল্লাহ জোরে কও বেটা। সময় হলো কম রে ভাই, কজ্জা কজ্জি করি সময়টি নষ্ট করি লাভ আছে? কত কথা কইতে হইব আমার বেটা। রেডি নি? আল্লাহ কি করছে? সালাম দিছে কারে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে ওয়া মিন্নি, ও নবী আপনি বলেন আমি জিব্রাইল ম্যাডামকে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ নবী শোনেন, ম্যাডাম আসলে আপনি ম্যাডামেরে বললেন ও বাশশারা বাইতান ফিল জান্নাহ, ওই মহিফাল যে রোডের লগে ছতলা একটা বাড়ি আছে, সবচেয়ে সুন্দর ঢকের বাড়ি, এই বাড়িটা জান্নাতের ম্যাডামের আল্লাহ দিয়ে দিছে। কেমন বাড়ি? লা সাখাবা ওয়ালা নাসাবা, ওই বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, কোনো অশান্তি নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? 3টা। আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে জান্নাতে একটা বিল্ডিং এর উত্তরা 10 নম্বর ব্লকের সি ব্লকের বাড়িটা দিয়ে দিছে আল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, দাগ নম্বর দিয়ে দিচ্ছি। আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন বলছেন এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ যেটা দুনিয়াতে আছে নবীর হাদিস সহিহ আল বুখারী, সেই হাদিস গ্রন্থের এই হাদিস বলছি। এখন ফ্যাস লাগছে এক জায়গায়, নবীজি এই যে বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থাকে না, একটা টাকা যাকাত দেয় না, হজও করল না কখনো। ইসলামের 4টা পিলারে নাই, শুধু ইমান। আল্লাহ ওনারে সালাম দেয়, জিবরাইলে সালাম দেয়, জান্নাতে যায়। এই ওয়াজে লাগবো ফ্যাঁস। কাল সকালে ওই কলিমুল্লাহ সাউয়ে দেওয়ানো বই বই আমার দক্ষিণ কুহুমার ফজ্জা নাডার বাচ্চু নাডা বই বই বেড়ে টান দি কইব ফজ্জা। আচ্ছা বাচ্চু ভাই কাল্লার ওয়াজটা শুনছিলেন নি আফসারির? কি হয়েছে? যাই না তো, আমি গেছিলাম তো দৈনকনাথ বসি। কি তো হয়েছে ক? বাচ্চু ভাই আমরা তো হারা জিন্দিগি ওয়াজ শুনছিলাম, ফির কাজিমুদ্দিনের বহুত বালা বালা হুজুর আনছে, মামুন কত জোরাইলো, যে হুজুরটা আনলো এটি ওয়াজ। কি হয়েছে কসা দোনোকে বেড়ি টানি সাহাদানের বই বই গল্প ওয়াজের কমেন্টস করে। আঙ্গো ওয়াজ তো আন্ডা বাল্লা কই লাভ নাই, ওয়াজ তো কমেন্টস আইব কত সাউয়ে দো আনতো। হ্যাঁ আর কি তো হয়েছে কসা ফজ্জা ভাই? আগের ওয়াজ 95তম মাহফিল আগে হেবাটার বাপে দাদারা হুজুর আনতো, শেয়ার করতো, জিকির করতো, কত সুন্দর ওয়াজ। মাসাসিরা কানতো, মুনাজাতের লগে কলজাহারা আলাইতো। হায় হায় এটি বুঝি ওয়াজ? কত তবা তিস্তিক ফিরিল্লা নাই, কত দুরুদ নাই, কিতা কিতা কই গেল হাতে। আরে কিতা সমস্যা? কত ওয়াজ করে গেছি নবীর বড় ওয়াইফ বেলে, মা খাদিজা বেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওগা রোজা থাকে না, একটা টাকা জাকাত দেয় না। পৃথিবীর এত রাষ্ট্রে ওনার ব্যবসা, ওনার বাপের বাড়ি জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাতে, কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা, উনি বেলে হজ করলো না। ইসলামের 4টা পিলার বেলে হেমিয়ার নাই। আফসারি এতে হলো যে গ্রাম এডি নি ওয়াজ। বাচ্চু ভাই আপনি কমছে বাচ্চু সুখ টান দিবে এটে আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাডা আমাদের দক্ষিণ কুহুমা নাই রে। ও ফজ্জা ভাই রে, ও বাচ্চু ভাই কথা বুঝিয়াল রে। আম্মাজির এতেকালে 2 বছর পর হয়েছে মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে। তাইলে মা খাদিজা কেমনে নামাজে পড়িবে রে। আম্মার এতেকালে 4 বছর পর 2য় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তাইলে আম্মা রোজা এবং যাকাত করব কেমনে? আম্মার এতেকালে 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। যে হজের মুআল্লিম কাফেলা আমার পীর জাদা নুরউদ্দিন মামুন ভাই তার সাথে যাবেন।
অনেক প্লেসগুলা ঘুরাই দেখাই দিবে। আউলিয়া কেরামের মহব্বতের লোকের সাথে, তাদের সাথে গেলে অনেক নিয়ামত পাওয়া যায়। তালিম, তরবিয়ত, আদব, আখলাক শিখাইবে। কথা ঠিক কিনা? তাহলে আম্মার এন্তেকালের 10 বছর পর হজ ফরজ হয়েছে। আম্মা কেমনে হজ করিব রে? আম্মা কিসের কারণে জান্নাতে? ইমানের। কিসের? আর জোরে, ইমানের কারণে। 4টা ফিলার নাই, এক ফিলারে ঘর খাড়াইছে নি। আরো কত কথা কই, হাদিস অজ্ঞা কই, সময় তোরে কম। সহিহ বুখারীর 2808 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এটাও সহিহ বুখারীর হাদিস। ছাগল নাইয়া 0 পয়েন্ট মারামারি লাগছে কোন রে? ঠাস করি কথা কো, সময় কম। তবু হিডিরূপ দিছে আর কিচ্ছু হইতো পয়সা পাইয়ে দিয়ে লেছে। কথা বুঝতি? এখন আতো শুধু ল বান্ড বড়ি বড়ি, শুধু বস্তা হুরা, বস্তা কম হুরাবি আর কিচ্ছু করে। হাইড্রোলিক গাড়ি, টাইম শেষ, গাড়ি সাফা উল্টে যাবে কই। রেডি? কনে মারামারি লাগছে? ছাগল নাইয়া মার হাবা। এই তো বেড়া, ঠিক আছে। দক্ষিণ দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তর দিকে 0 পয়েন্টের কাফের শক্তি। রজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নাহুন বিল হাদিদ, এক লোক লোহার হেলমেট পরি আইছি। এমনি হেলমেট পরি লোহার জামাটা পরি গো মোহাম্মদ ওইসি অন্য করে কবাই বলল, কত কবাও না কোনাও কবাইতাল না। আমি কাফের পক্ষের শক্তি সৈন্য, এখন আমার কলম পরিবর্তন হয়ে গেছে, আপনাদেরকে দেখি মায়া লাগছে, এখন আমি ঈমান গ্রহণ করতাম। এখন চলতেছে প্রচন্ড মায়ের, আনুষ্ঠানিকভাবে আপনি আমাকে ঈমান কিভাবে আনাইবেন? আমি কি আগে ঈমান আনতাম নাকি কোবাকবি করতাম? আসলিমু আ উকাতিলু, আমি কি আগে ঈমান আনতাম না কোবাকবি করতাম? নবীজি বলেন আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো, তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, তারপর ঈমান আনার পর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো। সুম্মা কুতিলা, এরপর নিজে শহীদ হয়ে গেল। লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা রে, সাইয়া দেখো আমার প্রিয় সাহাবীর দিকে। রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, লোকটা আমল করছে কম আর পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজ পড়তে পারছিনি, বিবি পর্দা করতে পারছিনি, দাঁড়ি রাখতে পারছিনি, কুত্তাঘাত দিতে পারছিনি। এই ফিল্ডে কাফের ফিল্ডে মোমেন, এই মোমেন হওয়ার কারণে আল্লাহ তার জান্নাতের মালিক বানাই দিছে। বেশি দাম ইমানের, ইমানের গো, ঠিক কিনা? বেশি দাম ইমানের। না মাইক 100 ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এগুলো তো হলো ওই ইবলিসেরা কেমনে মাহফিল ধ্বংস করব, এতে পাওয়ার অ্যাকোরেট করে দিছে। আর দরকার আওয়াজ ইয়েনের, ঠিক কিনা? ওয়াজ ডেঙ্গা ডাঙ্গা সিবা সাবা, ইয়েনা তো হাসতি আওয়াজ ন 20 গে হুজুরের হইসে আরে দি দিছে, অতএব ওয়াজান ইয়ে নয় হনো। কথা ঠিক কিনা? রেডি নি রে? বেশি দাম কি রে? ইমানের। ইমান ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি তুই নবীর আব্বাস লাভ হবো নি? আজরিয়া সোরাও ইচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা লাভ হয়েছে? এইসব আব্বারে 2 পয়সার দাম আল্লাহ দেয় না। লূত আলাইহিস সালামের ওয়াইফ ফেনিক গার্লস ক্যাডেট কলেজে তো হচ্ছে, লাভ গীতা আল্লাহ ডাইরেক্ট এনে ফোন দিয়ে দিছে, নো লূত আজকে ইডেন এবং ইটালি উল্টালাম, তোর উম্মতে যে কাম শুরু করছে হোলায় হোলায় যেভাবে জিনা করে, শুধু বোর হওয়ার আগ পর্যন্ত শুধু দৌড়াইবা, পিছে তাকাইবা না। উনি সবাই বলে দিছে মোমেনেরা বাঁচতে থাকলে আট লগে কলমা হর আর আজ্জাদাসিটা উল্টা লেবে, এসকেভেটার বলে দিছে, ফেরেশতারা আসমান পর্যন্ত উড়া লেবে, উড়াই উল্টা লেবে। ইডেন সাগর, মৃত সাগর, নাউজুবিল্লাহ। যাইবার সময় ওয়াইফেরে কয় আহা হা আহ 1 সেকেন্ডের দাম কত টাকা এখন। আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই। ইবলিস তো সরাসরি মাহফিল বন্ধ করতো না, হেতে আমার সেনে হেতে আই গুতে দিব। টেলিভিশন গুলা 1000 কোটি মানুষের রিজিক নষ্ট। 1 সেকেন্ড এখন অন্য কথা বললে আলোচনা গ্যাপ। আমি বলছি মাইক 100 ভালো, এতে 100% চালাই নেবা ফলা,
পাওয়ার মিলে দিছে। আল্লাহ তার ব্যবসা বরকত দেখ। নামও তো ভালো আছে, নূরময়। ঠিক আছে, নূরে। আল্লাহ তোমার সাহায্য চাই। বারবার আমি সিগন্যাল দিছি, ইনশাল করছি, এরপর ওই গুতায় মাইকোলারে, মাইকোলা তুই আর কাছে চলিয়ে স্টেজ হয়। প্রিয় বন্ধুরা, এখন ইয়ারে বলে দিছে ওয়াইফের ডাক দেয়, ওয়াইফ আইও না, পৃথিবীতে উল্টে আলাইব, ইডেন আর ইটালি। আল্লাহটা ফাঁত করে ভিডিও কল দিয়ে দিছে, লুত কারে ডাক দাও? আল্লাহ আমার ওয়াইফ। চুপ! ওয়াইফ লাইসা মিন আহলিক, এতে তোমার আহাল নয়। আল্লাহ বিয়ে করছি, তারও বিয়া। যে লা ইলাহা ইল্লাল্লাহ হরে ন, হে কোনো আহাল নয়। আমার আফন ভাইও যদি একামতে দিনের বিরোধিতা করে, আউলিয়া কেরামের বিরোধিতা করে, হেতে আর ভাই ন। আমার ভাই ওই হযরত বেলাল, ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া, হাসান নাসরুল্লাহ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, এটা একক। আর ভাই জিজ্ঞা ওই সাউয়া দোয়া নবী ইসলামের বিরোধিতা করে, কেন্দ্র দখল করে, তার সাথে কোনো সম্পর্ক। আমাদের সম্পর্ক হবে আল্লাহ ওয়ালাদের সাথে। কুনু মা'আস সাদিকিন। আমিন কোন? ওই কুহুমা করো ইয়ানে সাদওয়ানো বই বই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার ফল আব্দুর রহমান গল্প করে, আব্বা বদর যুদ্ধে কিন্তু আমরা 5 বার পাইছিলাম, কল্লাটা উড়া লাইতাম তো, মানে মারিনো। আর দাদার হোলা তো আনবে, খুব আদরের হোলা। আর দাদা তো হাটের মতোই গেছে দাঁড়িয়ে, এটি বুড়িকে 90 বছর, বুড়িকে কানবো ইয়াল্লাই বান্দির হুত। এন হাদিসও নাই, বান্দির হুত নাই, কষ্ট তো কইয়ে তোরে যদি আমি বদর যুদ্ধে দেখি চিনতাম, তোর কল্লা আমি আগে উদ্বোধন করতাম। এই হইল ইমাম, এই হইল কি আল্লাহ ক লুত লাইসা মিন আহলিক, হেতি তোমার আহাল ন, বউ ন, তুমি দৌড়াও, জীবন লই দৌড়াও, সকাল ভোর পর্যন্ত যুদ্ধ দৌড়াইতে হুরা দেশ উল্টালাম। তাইলে নবীর আব্বা বাচ্চে নি, আজকে সোরা বাচ্চে, লুত আলাইহিস সালামের ওয়াইফ হেবুডি বিশ্ব সুন্দরী বাচ্চে নি, আরোগ্য হলা আছে নবীর হলা সন্ত্রাস। আগো দক্ষিণ কুহুমার টুটুল্লা সবুজার রাগুরগা আকাশা রায়ান্যা সোপার লগে আড়ে, সাগরিকার লগে আড়ে, ঠিক রে? ওলার নাম কেনান্যা, ওলার নাম কেনান্যা, ডাকাত, সন্ত্রাস। 950 বছর দিনের দাওয়াত দিছে নূহ আলাইহিস সালাম। জাতি ওনারে মারি ছাগল নাইয়া পৌরসভা ডাস্টবিনের তুই দেখতো, সকালবেলা আজকের টকাইনা রায় হলা দি গুতে, এই শিখ দি গুতে গুতে যেন দেখতো বস্তা, এটা নরম সরম, বস্তা খুলি চাই দে। নূহ আলাইহিস সালাম প্রাণের স্পন্দন আছে, আয়নাগরের ভিতর থেকে শাড়ি দিত, গড়াই গড়াই আয়, আবার কুহুমা ওয়াজ করতো। তারপরে ওনার ওয়াজে বিরক্ত হয়ে যেত। ইয়াকশাও সিয়াবাহু আলা উজুহিম, তারা তাদের ফেস ডাকি দেখত। এ নুরুদ্দিন মামুনের ওয়াজ আর ভালো লাগে না, হকমা সরে ওয়াজ, নহু কালি ওয়াজ করে, ফাত করি একদিন ডাইরেক্ট ফোন করে দিছে আসল জায়গা, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, রব কাফিরগারকে একটা বাড়িও রাখিয়েন না। আয়নাগরের চিৎকার কবুলে গেছে। মুফতি আমির হামজা কয়, আমরা একটা জেলে 800 লোক আসিলাম, রাত্রে শুধু চিৎকার শোনা যেত, আল্লাহ আমরা কি অন্যায় করছি, মাবুদ আঙ্গরে এত কষ্ট দিতেছে, মাগো যে কোনো এক আল্লাহর ওলির ডাক আল্লাহ লেখিয়ে এলেছে। পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত কোন লোকের একসাথে সব পার্লামেন্ট সদস্য দায়ী যাইবার কোন ইতিহাস। ফেরাউন সোরারও কিছু আসিল, অন্তত কায়রো ব্যাগ সোরারা ডুবি মরণ 2-4টা আসিল কিছু, তাগো বোট ও খাদেম টাদেম, এ সোরারগো সব শেষ। কষ্ট তো বলিয়ে তাকে বিরোধী তেল্লা কইয়ের না, মানুষের জুলুম করিও না। অন কিছু খালেক বার হয়ে গেছে, আগে হাতের ভাই মালেকে করতো ছাগল নাইয়া চাঁদাবাজি, খালিকা সোজা হয়ে যা, খালিকা ও মালিককা, তোর ভাই মালিককার যে কাম অবস্থা হয়েছে তোরও ইড হইব, ঠিক না? এটি কই তো আন্নগর রু তো আমি উড়ি যাইয়ে বুঝবে না আর কথা। একদিন কব আফসারি ভাই আঙ্গর দমকাইছিল, আসলে আফসারি ভাই সুবিধার লাইন, আফসারি ভাই আঙ্গরে বাঁচাইবার লাই।
খালেক মালেক তো ফলাইবার জায়গা আছে। ও খালেক তুই কনে ফলাইবি? যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। এটা আব্দুল বারী সিদ্দিকীর বাড়ি ভাইয়ের গান আর কি। কথাটার অর্থ আছে, মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ। চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। আই এটারে লিরিক নকল করি, আই এটারে গজল মালা আলাইছি। কোরআনের বাণী হইল রে, পড়লা না রে, বুঝলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড়, তোমার জান্নাত তার সমান। কত বড় জান্নাত দিব আল্লাহ। আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস, এক লোকের জিজ্ঞাসা সর্বশেষ মারি দক্ষিণ কুমার এত জান্নাত নিব, আল্লাহ কো উদখুল ফিহা, হান্দা হান্দা এত হিরিয়ে আছে তারা যাহা ইলাল্লাহ, কো আল্লাহ আতাসকারু বিনি আতাধাকু ওয়ান্তাল মালিকুল আল্লাহ। আল্লাহ আন্নে বুঝে আল্লাহকে ইডি করলেন, আপনি আমার রব, আন্নে বুঝে আল্লাহকে মস্করা করলেন। কো কি তুইস? ও গেটে তো হান্দাই বাচ্চা কানে যত লোক দেয়, ও ইন্না লাকা মিসলুদ দুনিয়া ও আশারাত আমসালিহা। ইরে বান্দা তোল্লাই দুনিয়া এবং 10 দুনিয়ার সমান জায়গা দিলাম, হান্দাসা তুই আগে হান্দাইবি না কোথার কাটা আইসুদ দিনি 10 পৃথিবীর সমান। সহিহ বুখারীর হাদিস। নবী কি মিছা কথা কয়? মক্কা ইউনিয়ন পরিষদ তো নবীর আবু জাইল্লা চেয়ারম্যান এত সার্টিফিকেট দিয়ে দিছে। সেই ইউনিয়ন পরিষদে অজ্ঞা মেম্বার কোন মুসলমান আছিল নি? হ্যাঁ, মনা মেম্বার, দনা মেম্বার, কুদ্দুস মেম্বার, জসিম মেম্বার, সোনা মিয়া, বেগুনে তো হেতার মাটির লোক। অজ্ঞা আছিল জারুগা অলিদ ইবনে মুগিলা, উতুল্লিন বাহাদা জালিকা জানিম। ও নবী এতে জারুগা, এতে কি 9টা গালি দিছে। ওলামায়ে কেরাম পীর সাহেবের ঘরে হক্কানি রব্বানি পীর মশায়েকের গাতাতে উঠাইলে তা করে খারাপ জানলে মনে করবে ধানের জন্মের সমস্যা আছে। মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত লাইভ ভিডিও দেখায়, সূরা কলম ভিডিও দেখার জন্য সাদর আমন্ত্রণ। ঘুমাইনি? ঘুমাইতো না তো। তো কত গেছিলাম? কেলেন না সন্ত্রাস। তো উনি আয়, তারপরও যখন মেসেজ দিয়ে দিছে, আল্লাহ কইছো নি? কইছি। কইসাইও আবার 5 আগস্ট আর আবার ফোন করিও না, 22 না মারি গেলাম। আল্লাহ আফসারি ওয়াজ করি হইস না, এত বালা বালা খায়। আয় খাইছি 9.5 বছর। না 1 টাকা লইছি না, আমারে কি মাইটা দেয় দেখছেন নি? মারি মৃত ভাবি আরে বস্তা বাঁধিয়ে আল্লাহ দিয়ে ইয়ে ছাগল নাইয়া পৌরসভা ডাস্টবিন। কথা ঠিক নি? আল্লাহ কো ঠিক, আল্লাহ কো ঠিক। কোথাইলে ফার্স্ট নাইট ফুল কেবে আইউনি না, আইসা আইতাইম তুমি নৌকা বানাও, তুফান আইব ফারাত তার নূর, সুলা হানি যেদিন বার হইব মনে করবে পৃথিবী আর নাই, সব ধ্বংস হইব। তোমার পার্টির লোক যেগুন আছে এগুনের সিয়া সিয়া নি, বিলাই বিলাই নি, উন্দুর উন্দুর নি, কুত্তা কুত্তর নি, সব প্রাণী জোড়ায় জোড়ায় এই কিস্তিতে উড়াইবা, পৃথিবীর কিচ্ছু রাখতেন না। ফাইনাল ডিসিশন কে করছে? তুফান আইছে, ওই কুহুমার দক্ষিণ পাড়ায় ইসুফের মা ওনার কলমা পড়ছে। ইসুফের মানে কইছে যেডি গো বন্যায় লেগে যেডি আমনে আগে বাদ চলিয়া ইয়েন আমনেরে লয় নৌকা তুড়ি চাইমগা আমরা নিরুদ্দেশে। ক বাবা আমি কোনো সিগন্যাল টিগনাল বুঝি না, মোবাইল টোবাইল চালাইতে পারি না, টেলিভিশনও নাই, আমনে বন্যায় আরে কইয়েন মনে করি আরে উড়াইয়েন আর হুঁশ দিস কম। সবাই নৌকা উড়াইলো, ছাগল নাই আর কুত্তা কুত্তর নিরে পর্যন্ত নৌকা তুড়াইছে। এবার হুতেরে ভোলায় সন্ত্রাসী ভোলারে, ইয়া বুনাইয়া রুকাম মানা
ওয়ালা তাকুম মাল কাফিরিন। কত সুন্দরে ডাক দিচ্ছে মহাগ্রন্থ আল কোরআন নোট করছে, কোট করে দিচ্ছে। ইয়া সন্ত্রাসী হলারে কম তাজগিদ দি কইতে আছে, ও কলজার টুকটা ছোট্ট সোনামরি আইয়ো লগে নৌকা এর কাম্মা না আগল লগে নৌকা হোলা কসা সিমুনি মিনাল। আমি পাহাড়ে উঠে যাবো সীতাকুণ্ড পাহাড়, মহব্বতের লোক দেন আছে আর কোন অসুবিধা। আল্লাহ কলা আমরিল্লাহ আজ আজকে 5 আগস্ট আজ সব শেষ হয়ে যাইবা। এবার উৎসরে ওই সন্ত্রাসী কানাই না দক্ষিণ কুহুমার হাতে উঠল না রে। 15 দিন পর মনে পড়ে নূহ আলাইহিস সালাম, আহা ইসুফের মারা তো লইলাম না, সবাই উড়াইলাম, কুত্তা কুত্তা নিয়ে উড়াইলাম, ইসুফের মার কথা বলিয়ে গেলাম। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি ছাগল নাই আর মাঝি তোমার বেলায় পিকআপ কদ্দুর লইছে দেয়া যাবে বাজে কদ্দুর জিরে দেখছিলি সবারই টেয়া দিল লাল ফল আর হেতির বেলা পয়সা নিতেন না এর পরে কৌশল
দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস। ও আমার পুত্র রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। সাকরাতুল মউত। আহা, আমিও ওয়াজে আসলে কাঁদতে চেষ্টাও করি না, কাঁদলে লেকচারটা আর দিতে পারি না, গলা বন্ধ হয়ে যায়, গলা ভেঙে যায়। আমি সবসময় চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি মাহফিলে যাতে আমার কান্দা না আসে। কাঁদলে আমার স্টুডেন্টদের ক্ষতি হয়। লেকচারটা দিয়ে যাই, মনে মনে নীরবে নিথরে নিস্তব্ধে আল্লাহর কাছে আমরা কাঁদবো, ঠিক কিনা? এটা আমার তবিয়ত আর কি। কাঁদলে আমি ওয়াজটা করতে পারি না, আমার কষ্ট হয় লেকচারটা দিতে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। এই সময় কি, সময়টা কি সহজ না কঠিন? আন্নের মা সাকরাতুল মউতের সময় আইকু, আব্বা তো কষ্ট হয় কেন? মা গো মরি যাই তো গো মা, যারা সিনচত্তি মা সিনচিত এই যার নাম কবরস্থান তো আছে। আব্বা লাইল ইল্লাল্লাহ হরিস না, লাইল ইল্লাল্লাহ বুয়া, ইসলাম বুয়া। মা আপনি কিতা কর কহ আসলে ইজ্ঞা কে? ফালাম্মা কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে তখন বলে আমি আল্লাহকে ভয় করি, তোরে কইলে কইছি এরি তুই কা লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া কইস, আমি যাই এর গাছ ছবি ফালতাইয়া কয় আমি তোর মানো, আসলে আমি ইবলিস। এবার রুহু আসছে পঞ্চম স্টেশন ফাজিলপুর, নাকের বাসিতে ষষ্ঠ স্টেশনে 1 সেকেন্ডের ভিতরে রুহু আসতেছে, এই নাকের আঘাত দম। তখন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন আফসারি কয় রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আপনি মায়া করে আমার রুহুটা ফেরত দেন, আমি আবার ঈমান আনবো। আমার আল্লাহ কয় বান্দারে তুই আগে শুনস না, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা তুই জানোস হায়াত তো নির্ধারিত, কয়টা কয় মিনিট কয় সেকেন্ড, আই হাইতার নয় আর হবে না। তখন আজরাইল ওয়া নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো আদবরি দিক টানি রুডা বার করি গেল। পৃথিবীর কেউ জানে না আফসারি দিয়ে ইমান হারা। এই 25 বছর ওয়াজ শুনছেন আফসারি তো হেতে গালি জান্নাতে বিয়া করা আল্লাহুরের লগে, আজ যে আপনারা হলি কবজা দিয়ে দিচ্ছি, তাহলে ওই শেষ সেকেন্ড কেমনি ইমান রাখবেন? আজ পর্যন্ত 70-80 বছর ওয়াজ শুনছেন, এই ওয়াজানা শুনছেন, আর ইমান কেমনে রাখবেন? আজ পর্যন্ত তলে তলে আল্লাহর লগে সমঝোতা করছেন নি। এইটার মেডিসিন আছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে। আল্লাহ গো তুই শুধু ফোন অজ্ঞাতি তুই রাখ, কামাই গটাই দিম তুই ডরাচ্ছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহযুরুন। ও আল্লাহ ইবলিসের যে সমস্ত জিনিস তারপরে আমার কাছে এগুলা পৌঁছাবো, ওয়াসওয়াসা দিব, সেই কঠিন মুহূর্তে তার ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ ক বান্দারি আমি মহব্বত করি, তুই ওই সময় কঠিন সময় আমি তোরে কলমা মনে করাইয়া দেও, নতুবা উপায় নাই, উপায় নাই রে। ইমান হারা যে সর্বহারা সে, ইমান হারা যে, ও পর্দার আলেরা আমার মা বোনেরা, ইমান হারা যে সর্বহারা সে। ওই শেষ মুহূর্তটাতে আপনার রেজাল্ট সিট প্রস্তুত করতেছে ফেরেশতারা। আল্লাহু আকবার। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, মরবার আগে 1 সপ্তাহ হুঁশে নাই,
আড্ডি হয়ে গেছে, আড্ডি। দেখলে একদিন দেখি আমি কাঁদি দিছি, আল্লাহ মানুষটাকে তো কবর নিবেন, হিটবেন হাইটবেন, ফিডার জায়গাটা অত নাই, আর কত কষ্ট দিবেন। গলাটা বাইরে গেছে, এগ্রিকালচার অফিসার, এত ভালো মানুষ, মরার একদিন মিনিটাকে হুঁশ চলিয়ে কলমা পড়া শুরু করছে চোখ খাড়া করা করে। এই ভাগ্য যদি আফসারির না হয় হাতে শেষ। তোরা জান্নাতে যাবি কই? আফসারির ইবলিসে ইমান লই গেছে, কেউ জানতো না, হাতে জাহান্নামে। এই জন্য তলে তলে সমঝোতা কার সাথে? হাত উঠে দেখাও না, কার সাথে? সোজা করো, হাত সোজা করো, হাতের মধ্যে ব্যথা ইউমায়, সোজা তীরের মতো। কার সাথে? আল্লাহ, আপনি আমাকে ইমানের সহিত মরণ দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন ফেরেশতার মাধ্যমে আমাকে দিয়েন। মেন হচ্ছে তোর ইমান। নামাজ রোজা যা করো সেটি গ্রেস দিয়ে দিবে, অটো পাস। গত বছর বন্যা হয়েছে না, তোরা তো মরে যেতে লেগছিলি, কত কান্দা তো করলে কাঞ্চি আইতে না, ওই লাল ফলা ছিলাম। তোরা যতদিন বন্যা একটা গাড়ি লহিয়ানো হুতিয়াছিলাম, গাহিন মেয়েতে বাইর যাইলে মন টেকে না, কথা ঠিক নেই? এনো হানি উঠছেনি, আয় হায় হায় রে ভাই, আইতে না। ওই নৌকা তো হিয়ানে দিছিলাম, ইয়ানা আনারাকে কমেন্টস করলেন, নৌকা দিছি 4 লাখ টাকার নৌকা দিছি। এই জানি নৌকার সাঁতার শিখাই, প্লাস্টিকের নৌকা লইয়া নিয়ে, প্লাস্টিকের 12-13 হাজার টাকা RFL কি নৌকা এডি আছে তে, বাস এটি কেমনে কেমনে কি হবে। সেদিন না ফুলগাজি লেকচার দিছি, 10টা টিপস দিছি কিভাবে বাঁচবেন 10 মিনিটে। 10 মিনিটে আপনি তাজা পানি যে দূরে আইও, এরকম ভিডিও আছে। এই সেদিন না দিছি ভিডিও গান টানি টানি শুনিলেন, হাইতাম না আর কইতাম। তো এখন ইমান সেভের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সেদিন ফেনী হাসপাতাল ICUতে থাকবেন, নবীজি কয় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিও। এই অন্তকালের শেষ সময় বুড়ারা বোঝে, কিন্তু এগুলা মানুষ মরতে লাগলে এরা বোঝে, চেনে। সেই সময় তারে তলকিন দিবেন। ICUতে হান্দাই, আমি তো আল্লাহর কাছে ICU ফানা চাইতে আছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ICU। হিন্দি লতা মোর ভিতরে আল্লাহ ডাকাতি কাজ কারবার কতবা আরেছে হিসেবে হিটটা। আমি এসব ICUতে ফানা চাই, আল্লাহ তুমি আর এনে মারিয়ে লাইও। আমার ফের গোলাম সরওয়ার সাইদি বাইরে করোনার সময় ICUর মধ্যে হাঁদা করাই, 88 লাখ টাকা আমার বাইর লই গেছে গা। কত ভালো মানুষ মামুন ভাই, এত শরীফ মানুষ, কাবা শরীফে দেখা। কলজাটা ফাটি যায় রে, কসবার জমিন দি যাইলে রে, মনে যেন কলজাটা দুইখানি হয়ে যায়। কসবা শহরে শুয়ে রয়েছে আমার গোলাম সরওয়ার সাইদি ভাই, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এত ভালো মানুষ, 1 মিনিট যদি ওনার সাক্ষাৎ পাইতেন কইতেন মানুষ এত ভালো, ফোলাইট চরিত্রের অধিকারী, খুবই জেন্টেল মানুষ, শুয়ে রয়েছে। তা ICUতে মামুন ভাইয়ের বউ মরে যা, তো মামুন ভাই কিতা করবো, বাবির কোয়ালের মধ্যে আত্রাই ফেনি, কেবল ডার্লিং কত প্রেম করে তোমার বিয়ে করছিলাম না, কত বিয়ে করি প্রেম করছিলাম, তোরা তখন প্রেম করি বিয়ে করস। আগের যুগের বুড়িগারা বিয়ে করি তাল খাই প্রেম করছি, এল্লা বোঝায় ন, ঠিক নেই? আর তোরা তো অনলাইনে কত ওষুধ খাস, এরও তো বোতরে দাম দেয় না। তো ভাবিরে এন্দি রায় কোয়ালের মধ্যে আদি গেব, ডার্লিং তুমি বলো না লা ইলাহা, মারে কইতে হইব যখন মা মুমূর্ষ দম টানা টানে, মা গো আপনি বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় তার রেজাল্ট বানাইতে আছে, আর আগে এই সময় কুহুমাতে কান্দা কাটি। মামুন ভাই যখন আইয়ে ছাগল নাইয়া তো আইলে মামুন ভাইয়ের বড় বোনেরা দেরি কর, হা মামুন আইস সাইতি, আহারে ভাই গেছিলি বাজার করতি, তোর বরে মোড়া করতি, খাবাইতি এতিরে, ওই মা চা কিতা করে, আহা ভাই রে ভাই কিতা চাইতি আইসত্রে ভাই রে, উত্তরের গড় মা কাতলা মাছের মতো দফার মামুন রে। এরকম সিটিং মহিলা আমাদের দক্ষিণ কুহুমা নাই রে। এই পবিত্র মুহূর্তটা মানুষ মিস করতেছে। ওই পবিত্র মুহূর্তে শুধু তারা তলকিন দিবেন, মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রিয় সন্তান বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুরস্কের ভূমিকম্পে
বিল্ডিং সাফা করছে হোলা, এত বড় হোলা, ভিডিও তোরাও দেখছ, কলজার মধ্যে বিল্ডিং। আব্বারে কো আব্বা ইয়া ভাইয়া খুঁজ নেই, আব্বা আরে ধরেন না ও আব্বা, আব্বা কলজা তো শেষ। আব্বা কো হুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করছে আয় তোর আচ্ছা ভিতরে টান দিলে কলজা সহ চলাই চলিয়ে আইব। আব্বা রে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আব্বা আব্বা করছে। ছাগল নাইয়া পৌরসভাতে যদি ফায়ার সার্ভিস আসে 12-13 ঘন্টা লাগবে, ব্রিজ ভাঙ্গি গেছে, ভূমিকম্পে গাছ উড়ি গেছে, আর হয়তো ভূমিকম্পে সাফা হ্যাঁ তারাও মরি গেছে। আব্বা রে আব্বা আব্বা করছে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি আব্বা হুত তুই মরতি আরস, তাহলে তুই আর একই জান্নাতে থাকিও। এই কথাটা নবী বলছিল লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আর আঙ্গ দেশ হইল তলকিন দে কাঁদার, যে যত বেশি কাঁদতে পারে হেত সুনাম। আঙ্গ দক্ষিণ কুমার মা বোনেরা, আঙ্গ হেদায়তুল্লাহর মা বাদ যায় কয়ে হাঁসলা পুত্রে গেছিলাম উত্তর কুহুমা, একসাথে বিয়ে হয়েছে আঙ্গ 2 বোনের। স্বাস্থ্য বোন মরি গেছে, আল্লাহ ব্যস্ত না, 3 হোলা তাগো কান্দার লগে আল্লাহর আরশম আল্লাহ কাঞ্চের উত বাইতো মরা বেড়ির গো কিচ্ছা কর। এই একটা হোলা এতে বেলে কিতে ইসলামী আন্দোলন করে, একামতের দিন করে ঢাকা, এতে বেলে টাইটল ফাঁস মাগো তার কত সৌরানি হনো কি ঢাকায়। তা মা মরল তো বোধ তোরা কান্তি নদে মারে এক কিলি হাম দে। এরকম সিটিং বুড়ি বর্তমান আমাদের এই এলাকা নাই রে। কান্দা বাহাদুরি ন, কানলে সাইজবো। শুধু তারে তলকিন দিবেন কলমা, মাগো মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ফালাক নাস পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইয়াসিন পড়ে মুমূর্ষু রোগীর কাছে দম দিবেন আর শিখাই দিবেন। কারণ সে বহু কষ্টে আছে রে, সে জীবন সন্ধিক্ষণে আছে, শুধু তারে কলমা মনে করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে হাতের মধ্যে দান চুরি হইতো, ঠিক নেই? অন সোরারে যদি গলার ভিতরে হুতে হতাই দেন, তুই আঙ্গুর দান চুরি কর, টাক কাড়াই রয়েছে নিবনি তোমার না, হা গলাইছি না, এত কষ্ট করে চুরি করতাম, গাঁজা খাইতে খাইতে শরীর তো বল নাই দামে। কিছুদিন সোরা মোবাইল চুরি করতো, এটাও করে না, মোবাইল চুরি রেখলেও নিত না। কিন্তু এটা একটা IMO নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে সেট জাতি কিনবো, এত চোর দেখা যাবে ইন্টারনেটে মোবাইল কর। আর আরো কিছু শেয়ানা চোর আছে, এখন গরজ যা খুলি যাস, ওয়াশিং মেশিন ফ্রিজ টিরিজ কিচ্ছু নিত না, বাবিরও নিত না। হয়তো বউ তিত হয়ে গেছে, এত সুন্দর বউ, মামুন ভাইয়ের বউ, আফসারি ভাইয়ের বউ তির হয়েছে, চোরা এদিকে চায় না, চোরা নিব কি তা সোনার টেয়া, কব বেড়িতে নির্যাতন তো চুরি করতে মাইছি লাগবে না বউ। আমি তো কিছুই দিতে পারলাম না, 10-12টা প্রশ্ন আছে, এগুলা ওই মাহফিলে দেব, এখন দিতে পারলাম না, আমি কষ্ট দিই। আসেননি আমার কোনো ভাই আব্বা আম্মার নামে 5 কপি খুতবা দিবেন, আমার এই গ্রামগুলাতে দিয়ে দিয়েন। ফেনী পৌরসভা, ছাগলনাইয়া পৌরসভাতে, ফায়ার সার্ভিস, মসজিদ, উপজেলা প্রশাসনে 5টা কপি হইল তত দিয়ে দেন, মাদ্রাসাতে দিয়েন। দারুণ জিনিস লেগে গেছি, আমিন কর। আব্বা আম্মার নামে ওয়াকফ করে যাইয়েন। আসেননি কেউ? আমার একটা ভাই হইল দেন, হুজুর আমি 5 কপি দিলাম। আর কি কোনো বক্তব্য নাই নি রে? প্রবাসী কারারে আছে, আতুড আছে না? বেগুনের ভিসা ক্যান্সেল হয়ে গেছে, আতুড আসা